হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা একটু তো আইডিয়া করেই নিয়েছো ব্লগটা কি নিয়ে। তো হ্যাঁ, আমার এক দাদা, তার ছেলের হচ্ছে আজকে জন্মদিন। তো বেসিক্যালি ওকে হয়তো আমার আগের কোনো ব্লগে তোমরা দেখোনি, তাই আজকে ফার্স্ট টাইম ওদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো। আর অলসো ওর বার্থডে পার্টিটা কীরকম করে সেলিব্রেট করা হচ্ছে আর আমরা ওখানে গিয়ে কী কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগের সাথে থেকো আর আমাকে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ব্লগে দেখা হচ্ছে, সাথে থেকো। হয়ে গেছি রেডি, যদিও প্রথমে ভেবেছিলাম যে কোনো হ্যান্ডলুম শাড়ি পরবো, কিন্তু তারপর ভালো লাগছিল না গরমে অতটা। তো আমি ফাইনালি এই ড্রেসটা পরে নিলাম। এটা একটা 2 পিস সেট, আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, একটা দাদা আর বৌদি গিফট দিয়েছিল। তো প্রথমে তো চুল খুলে একটু কেত মেরে নিলাম, বাট ফাইনালি চুলটা আমাকে বাঁধতেই হলো, কারণ পুরো চুল খোলা নিয়ে আমি ঘুরতে পারি না, যেহেতু আমার চুলটা লম্বা, খুবই অস্বস্তি হয়। দেন আমি ইয়াররিং পরতে ভুলে গেছিলাম, তো চটপট একটা ইয়াররিং পরে নিলাম আর বেরিয়ে গেলাম বাইরে। যাচ্ছিলাম আমি, আমার বর আর আমার জেঠু। তো গাড়ি বার করছিল অন্ধকারে, যদিও তোমরা মনে হয় কিছু দেখতে পাচ্ছ না এখানটা। তো আমরা ফাইনালি বেরোলাম আর রাস্তায় গান শুনতে শুনতে রাস্তাটাকে উপভোগ করতে করতে চললাম দাদার বাড়ি। ওয়েদারটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে এখন, আসলে খুব ভালো হাওয়া দিচ্ছে, যদিও এখন উইন্ডো লাগানো আছে, হাওয়াটা নেই বুঝতে পারছি না গাড়ির ভেতরে, বাট হাওয়া কিন্তু ভালোই দিচ্ছিল। মনে হয় ওয়েদারটা এবার ধীরে ধীরে চেঞ্জ হবে, কারণ যা গরম পড়েছে ইদানিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে। দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে ডেকোরেশন করা রয়েছে। 1 বছর বয়স হয়েছে আমার দাদা ছেলেটার, তো সেই কারণে 1 ইয়ার ওল্ডের সাইনও লাগানো রয়েছে। তো ডেকোরেশনটা তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। ওদের আসলে ওরা ফ্ল্যাটে থাকে, তো ওখানে নিচে ডেকোরেশনটা করা হয়েছিল। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। ক্যামেরার দিকে, ও আমার দিকেই তাকাচ্ছে, ক্যামেরার দিকে তাকা, ওই দিকে তাকা। আর এই হলো আমার বৌমনি, আমাদের বার্থডে বয়ের মিষ্টি মা। তো একদম সন্তুর মম, দেখতেই পাচ্ছ কি সুন্দর মিষ্টি লাগছিল আজকে তার মধ্যে আবার। আর সত্যি কথা বলতে এই টাইমে কিন্তু খুব বেশি গরমটাও কেউ ফিল করছিল না, দারুণ হাওয়া দিচ্ছিল। তো সবাই বেশ চিল মোডেই ছিল। আর আমাদের পুচকু কিন্তু এই গরমের সিজনের জন্যই একদম চিল কাপড় জামা পরে নিয়েছে। আর এই হচ্ছে আমাদের পুচকুর বাবা, মানে আমার দাদা, বার্থডে বয়ের বাবা, প্রিয়ক দা। তোমরা আগে হয়তো ওকে চিনতে না, আজকে ইন্ট্রো করিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বার্থডে বয়ের ঠাকুরদা। ও ঠাকুরদার সাথে অনেকক্ষণ খেলছিল, ও চশমাটা নিয়ে নিয়েছে নিজের ঠাকুরদার, আর কিছুতেই ফেরত দিচ্ছিল না, ওটাই ওর খেলার জিনিস হয়ে গেছিলো। তো দেন আমরা গেলাম একটু স্টলে, ওখানে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কের স্টল ছিল, তো আমরা চট করে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। আর তারপর এদিক ওদিক আমরা ঘুরঘুর করতে লাগলাম কিছুক্ষণের জন্য। বাট একটা কথা ভেবে কিন্তু আমার বেশ দুঃখ হচ্ছিল, যে কথাটা ভেবে আমি শাড়ি পরলাম না, যে গরম লাগবে, সেটা কিন্তু মোটেই লাগছিল না। দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর এই যে আমি আর আমার বর সেলফি তুলছিলাম, ও একদমই মানে ক্যামেরা শাই যাকে বলে, তো খুব একটা আমার ব্লগে ওকে দেখা যায় না, বাট ওই টুকটাক একটু ক্লিক নিয়ে নিই। তো দেন 9:30 প্রায় 10:45 বেজে গেছিলো আর আমাদেরকে ফিরতে হবে পানাগড়, তাই আমরা চট করে খেতে বসে গেলাম। তো ফার্স্টেই দিয়ে দিল কচুরি, তারপরে আলুর দম, খুব টেস্টি হয়েছিল আলুর দমটা, আই মাস্ট সে। তারপরে ভাত দিয়েছিল, ভেজ ডাল, আলুর চিপস থাকলে কিন্তু ডাল ভাত খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। দেন মিক্সড ভেজ ছিল, আর একটা কাতলা মাছের প্রিপারেশন কিছু ছিল, অ্যান্ড দেন ছিল মাটন। তো সত্যি কথা বলতে খাবারগুলো খুবই ভালো ছিল আর একদম লাইট ছিল। চটপট খেয়ে আমরা আইসক্রিমটা হাতে নিয়ে বেরিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে লেট হয়ে যাবে আরও, সেই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম, বেশিক্ষণ থাকা হয়নি। তো আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে, আর তোমাদের সাথে এখনই কথা বলবো নেক্সট ক্লিপে। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। কীরকম বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ, কানেরগুলো তো আগেই আমার পুচকু খুলে দিয়েছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি 10:30টার মধ্যে বাড়ি ঢুকে গেলাম। ব্লগটা আজকের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানিও। আর নেক্সট ব্লগ তোমরা কোথায় এক্সপেক্ট করছো বা কোথায় চাইছো যে আমি যাই, সেটাও কিন্তু জানিও। কোনো এমন জায়গা আমাদের আশেপাশের লোকালিটিতে যেখানে তোমরা চাও যে আমি গিয়ে ব্লগ বানাই, তো নিশ্চয়ই সাজেস্ট করো কমেন্ট বক্সে। আর আমার কন্টেন্ট ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।